আসসালামু আলাইকুম, কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকের এই ভিডিওতে দেখতে পারবেন বাংলাদেশের সবচেয়ে সেরা 10 জন টিকটকার। এই 10 জন টিকটকারের মধ্যে রয়েছে ওমর, এমদাদুল, এলেক্স সবুজ, আরোহী মিম, নরিনা ফ্রিন এবং সামিরা খান মাহি। একেবারে সোজা হিসাব, আমার শত্রুর সাথে আমার যে বন্ধু মিশবে সেও আমার শত্রু। তো বন্ধুরা, এই 10 জন টিকটকারের মধ্যে কে সবচেয়ে সেরা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়াধুরা, তুমি কোন শহরের মাইয়া। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি যদি লাইক না করে থাকেন একটা লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দেবেন। থাকো তুমি তোমার মতো, দিনের পর দিন চলে যাক, মাসের পর মাস চলে যাক, বছরের পর বছর চলে যাক, কোনো না কোনো একদিন ঠিকই বুঝতে পারবে তুমি কাকে খুঁজতে গিয়ে কাকে হারাইছো। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে ধৈর্য ধরে দেখুন। চাকবিনে টেবিলে বসে পড়ুন আর রাজারা কথা না বলে চলুন ভিডিওটি শুরু করি। এই সময় কম, শুরু করো। ভিডিওর প্রথমে রয়েছে বাংলাদেশের টিকটক কাঁপানো অ্যাটিটিউড কিং ওমর। ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয়, এটা ভাইবা আবার করল্লা পাকার অপেক্ষা কইরো না। ওমর ভাইয়ের অ্যাটিটিউড ভিডিওগুলো পার্সোনালি আমার অনেক ভালো লাগে। আপনার কেমন লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সব কথা আমি ভুলি না, সময় বুঝে ফেরত দেওয়ার জন্য আমি কিছু কথা মনে রাখি। কিছু বলাবানের কথা শুই না অনেক হাসি আসে। জন্ম দিল তার বাপ আর সবাই রে বইলা বেড়ায় সে নাকি বাঘের বাচ্চা। ওমর ভাই প্রথমে লাইকি ভিডিও করতো, সেখান থেকে তার যাত্রাটা শুরু। বর্তমানে সে ফানি ভিডিও তৈরি করে, তার পাশাপাশি ব্লগ ভিডিও, টিকটক ভিডিও করে থাকে। তো যাই হোক বন্ধুরা, এরপরে ভিডিও 2 নম্বরে রয়েছে বাংলাদেশের বাংলা নাটকের একজন জনপ্রিয় অভিনেত্রী আরোহী মিম। এই আরোহী মিম মিরাজের সাথে নাটক অভিনয় বেশি করে। তাছাড়া এই টিকটকে ফলোয়ার সংখ্যা 7 মিলিয়নের ওপরে এবং টিকটকে বেশ জনপ্রিয়। তো বন্ধুরা, এরপরে রয়েছে বাংলাদেশের টিকটক কাঁপানো জনপ্রিয় ভয়েস কিং এমদাদুল। বাবার পরের স্থানটা হচ্ছে আমার বড় ভাইয়ের। ভাগ্যে ছিল তাই আমার একটা ভাই পেয়েছি যে কিনা বলে যে তুই চালিয়ে যা, আমি সবসময় তোর সাথে আছি। যে কিনা বলে টাকার অভাবে আমি লাইফে এনজয় করতে পারছি না বলে তুই করবি না, সেটা তো হতে পারে না ভাই। বড় ভাই, ভুল করলে আমাকে মাফ করে দিস, তারপর আমার ছাইরা চলে যাইস না। এই এমদাদুল সে মূলত টিকটকে জনপ্রিয় পেয়েছে তার অসাধারণ স্যাড ভয়েসের কারণে, কারণ তার স্যাড ভয়েস গুলো একটা মাস্টারপিস। তো বন্ধুরা, কারা কারা এমদাদুলের ফ্যান আছো কমেন্টে সাড়া দাও। এত এত ভালোবাসার পরও যার প্রিয় মানুষ হতে পারি নাই তাকে কৃতজ্ঞতা জানাই। আরেকটা মজার বিষয় হচ্ছে তার টিকটকে ফলোয়ার সংখ্যা 10 মিলিয়নের উপরে। যদি তুমি আমার না হইতে পারো তাহলে এমন কিছু করে দাও, তোমাকে ভালোবাসার আগে আমি যেমন ছিলাম আমাকে আবার তেমন বানিয়ে দাও। থাকো তুমি তোমার মতো, দিনের পর দিন চলে যাক, মাসের পর মাস চলে যাক, বছরের পর বছর চলে যাক, কোনো না কোনো একদিন ঠিকই বুঝতে পারবে তুমি কাকে খুঁজতে গিয়ে কাকে হারাইছো। তো যাই হোক বন্ধুরা, এরপরে রয়েছে টিকটকের রাতারাতি ভাইরাল একজন সেলিব্রিটি এলেক্স সবুজ। কারে যাইলা কো আমারে বাপের হোটেলে কেউ তো জুত পাও না। বাপের হোটেল থেকে বাইরে আসো, দুনিয়াটা যত সহজ মনে করতেছ ততটা সহজ কিন্তু না। তো এই এলেক্স সবুজ মূলত টিকটকে মাছ ধরার ভিডিও ছেড়ে জনপ্রিয় পেয়েছে। তো চলুন তার একটা মাছ ধরার ভিডিও দেখে আসি। এই গাইস, তো এই যে আমাদের হাওড়ে মনে করেন নতুন পানি আইছে, জয়রা পানি। পানিটা অনেক সুন্দর আর মাছ হইছে অনেক সুন্দর সুন্দর মাছ। এই বাসটার গুড়ের মধ্যে 3টা চুঙ্গা আছে, এখন গিয়ে তুলুন, ইনশাল্লাহ রিজিকে থাকলে অবশ্যই মাছ পামু। আর আপনারা অনেকেই কমেন্ট বক্সে বলেন ভাই কানের মধ্যে পানি দেন কে, ভাই অনেক প্রচুর পানি তো বিশাল পানি তো লেগে চুঙ্গাটাকে তুলি। কানে পানি না দিলে মানে সাপ মারে পানি, এই কারণে কানে পানি দেন আমি। ঠিক আছে, কানে পানি দেন নামলে মনে কানে পানি ডুবে না। ঠিক আছে, সবাই ভালো থাকুন, আর দেখতে থাকুন মাছ চাই কিনা আমার দিদি আছে। তো বন্ধুরা, এরপরে রয়েছে টিকটক কাঁপানো ক্রাশ কুইন নরিনা ফ্রিন। আমার মুখ কেন এত বেশি চলে? কেন ছেলে মানুষ বাইক চালায়, ট্রাক চালায়, প্লেন চালায়, পুরো জাহাজ চালায়, আমরা বেচারি সামান্য মুখটাই চালাতে পারবো না?
নরিন আফরিন মূলত টিকটকে লিপসিং ভিডিও করে এবং বর্তমানে আমার আপনার রাতের ঘুম কেড়ে নেওয়ার কারণ। এমন করে হাসো যেন মনে হয় তুমি কখনো কাঁদোইনি, এমন করে যুদ্ধ করো যেন মনে হয় তুমি কখনো হার মানোনি, এমন করে ভালোবাসো যেন মনে হয় তুমি কখনো দুঃখ পাওনি, আর এমন করে বাঁচো যেন মনে হয় তোমার জীবনে আগামীকাল বলে কিচ্ছু নেই। তো যাই হোক বন্ধুরা, এবার হচ্ছে টিকটকের আরেক ভয়েস কিং সানজিদ হাসান। তাকে পাওয়ার স্বপ্নটা আয়নার মতো ছিল, দেখতে পাইছি তবে ধরতে পারি নাই, কাছে পাইছি তবুও আপন করতে পারি নাই। এই সানজিদ হাসান কখনো অ্যাটিটিউড ডায়লগ দেয়, কখনো স্যাড ডায়লগ দেয়, আবার কখনো ফানি ডায়লগ দেয়। তিনি যেমন টিকটকে জনপ্রিয় তেমনি ফেসবুক ইউটিউবে জনপ্রিয়। সে ইউটিউব ফেসবুকে ফানি ভিডিও করে, ফানি ভিডিওর মাধ্যমে সে জনপ্রিয় পেয়েছে। তুমি যেন সবসময় খুশি থাকো এর জন্য তোমার থেকে দূরে সরে আসছি। তাহলে তুমি ভাবো তোমার আমি কতটা ভালোবাসছি। সত্যি বলতে গেলে তার ভয়েস ভিডিওগুলো এক কথায় অসাধারণ। তো যাই হোক বন্ধুরা, এবার রয়েছে টিকটকের আরেক ক্রাশ কুইন আখি ইসলাম। আমি নিজের ফিলিংস তো কন্ট্রোল করতে পারি, কিন্তু মুখের গালি। সে যেমন অন্যের ভয়েসে টিকটক করে তেমনি গানে লিপসিং ভিডিও করে। কিছুদিন পর পর তাদের নাকি নাটক বের হয়। তো যাই হোক, এই সম্বন্ধে আর কিছু বললাম না। তো বন্ধুরা, এবার রয়েছে আমার আপনার চেনা বাংলাদেশের টিকটক এমন একজন পরিচিত মুখ অমি। অমিকে বলা যায় বর্তমান জেনারেশনের পোলাদের ক্রাশ। কেননা তার কমেন্ট চেক করলে বুঝতে পারবেন। অমির কিউট কিউট ভিডিওগুলো আমার অসাধারণ লাগে। তো কারা কারা অমির ফ্যান আছো কমেন্টে সাড়া দাও। কান দিয়া কি বান দিয়া রাখা যায়, মানুষ যদি স্বেচ্ছায় না থাকে। তো বন্ধুরা, এরপর রয়েছে বাংলাদেশের টিকটক অপন অ্যাটিটিউড কিং গুরু অর্থাৎ সিয়াম। তুমি কি ওইটা আমি জানি না সোনা, তুমি কিন্তু এখনো আমারে চিনো না। সে টিকটকে খুব অল্প সময়ের মধ্যে মানুষের মনে জায়গা করে নিয়েছে, কেননা তার অ্যাটিটিউড ডায়লগগুলো এক একটা মাস্টারপিস। এখন ওই মেয়েরা অ্যাটিটিউড দেখায় যার বয়ফ্রেন্ডের এতটুকু ইজ্জত নাই। সিয়াম ভাইয়ের প্রত্যেকটা অ্যাটিটিউড ডায়লগ আমার কাছে অসাধারণ লাগে। বেশি লবণে তরকারি নষ্ট, বেশি ভালোবাসলে জীবন নষ্ট, এই কারণে পোলাপাইনের মনে এত কষ্ট। নেক্সট বইলা লাভ নাই কাকা, কারণ ভিডিও পর্যন্তই। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।